করে দেয়, আনাল মালাকুল মউত, আমি হলাম কি মালাকুল মউত, মানে কি মৃত্যুর ফেরেশতা। মৃত্যুর ফেরেশতার নাম কিন্তু মালাকুল মউত, এটাই বাস্তবতা। আমরা বলি আজরাইল, আসলে আজরাইল নামে কোনো শব্দ বা কোনো নাম সহিহ হাদিসে বা কোরআনে আপনি কোথাও পাবেন না। যত জায়গায় মৃত্যুর ফেরেশতার কথা বলা হয়েছে সব জায়গায় বলা হয়েছে কি মালাকুল মউত। আমাদের সমাজে পরিচিত আজরাইল বলে, সমস্যা নেই, আমরা বলতে পারি আমরা পরিচয়ের জন্য, কিন্তু মূল নাম কি মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। তার দায়িত্ব হলো মানুষের জানকে কবজ করা। এরপরে সে বলল, তুমি আমাকে চেনো, আমি কে? আমি হলাম সে যে মানুষকে এই জগৎ থেকে বিচ্ছিন্ন করে দিই, অর্থ থেকে, সম্পদ থেকে, ক্ষমতা থেকে আমি মানুষকে বিচ্ছিন্ন করে দেয়, হলাম সেই মালাকুল মউত। এই কথা যখন সে বলল, তা মনে হলো তার চক্ষু দিয়ে আগুনের ঝলকানি বেরোচ্ছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই ইসরায়েলি ব্যক্তির শরীর ঠান্ডা হয়ে গেছে, খাইছে। আমি এতক্ষণ কারো সম্মুখে বিমান দেখালাম, সঙ্গে সঙ্গে বললো যে ভাই আমাকে তুমি ক্ষমা করে দেবে, আমাকে সময় দাও, আমি কিছু ভালো কাজ করতে চাই, আমি কিছু কি করতে চাই, ভালো কাজ করতে চাই। কারণ মৃত্যুর সম্মুখে প্রতিটা মানুষের অতীতের সমস্ত হিস্ট্রি তার সম্মুখে চলে আসে। গোটা জীবনে সে কি করছে কি করে নাই সমস্ত বিষয় তার সম্মুখে একদম স্পষ্ট হয়ে যায়। তখন সেটা হিসাব করতে থাকে, আমি কি করলাম, কি করলাম, কি করিনি, আর কি করেছি। আল্লাহ তাকে এই জন্য বলছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাক ওয়া আকুন মিনাস সালিহিন। আল্লাহ বলছেন, যখন কোনো মানুষের মৃত্যুর সময় সন্নিকটে চলে আসে, তখন সে বলে যে হে আমার রব, একটু সময় আমাকে তুমি দান করো, একটু সময় আমাকে তুমি দাও, ফাআসাদ্দাক ওয়া আকুন মিনাস সালিহিন, আমি যাতে করে আমি সদকা করতে পারি, নেকের কাজ আমি কিছু করতে পারি। আল্লাহ বলে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন মানুষের মৃত্যুর সময় চলে আসবে না, তখন তাকে সামান্যতম সময় দেওয়া হবে না। তো এই পৃথিবীতে কোনো মানুষ চিরস্থায়ী হতে পারেনি, আগামীতেও কেউ পারবে, আমি পারবো, আপনারা কেউ পারবেন, কেউ পারবো না। আল্লাহ তাকে এই জন্য বলছেন, وَتَتَّخِذُونَ مَصَانِعَ لَعَلَّكُمْ تَخْلُدُونَ। ও গোলাম, এমন বড় বড় প্রাসাদ তৈরি করছো, অট্টালিকা তৈরি করছো, দেখলে মনে হয় তুমি এই জগতে চিরকাল থাকবে। আল্লাহ পাকের বক্তব্য শোনা শোকার ভিতরে, আমি তোমাকে সৃষ্টি করলাম, তুমি জগতে আছো, কিন্তু তুমি যে বিশাল অট্টালিকা প্রাসাদ তৈরি করছো, তোমাকে দেখলে মনে হয় তুমি এই জগতে চিরকাল থাকবে, তুমি মরবে না, মৃত্যু হবে না তোমার, এটা তোমাকে দেখলে মনে হয়। বাস্তবতা কি এমন? আমরা কি জগতে চিরকাল থাকতে পারবো? আল্লাহ তাআলা এই জন্য বলছেন, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফাইন মিত্তা ফাহুমুল খালিদুন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার পূর্বেও কোন মানুষকে জগতের জন্য চিরস্থায়ী করে পাঠাইনি, আপনি ও জগতের বুকে চিরস্থায়ী থাকবেন না, আপনি কি মরে যাবেন, আর এই সমস্ত কাফেরেরা জগতের বুকে চিরদিন থাকবে। কাফেরেরা বলতো, মুহাম্মদ তুমি মরে যাবেন, তুমি নবী বলে কেন তুমি মৃত্যুবরণ করবে, তুমি নবী নাও। আল্লাহ তাআলা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও জগৎ থেকে মারা যাবেন, এই সমস্ত কাফেররা জগৎ থেকে মারা যাবে, আমি এই জগতের ভিতরে কোন মানুষকে চিরদিন বসবাস করার জন্য পাঠাইনি, সবাই একদিন মারা যাবে। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মরে যাবেন, সবাই মারা যাবে। এই জগতে অনাদি অনন্তকাল পর্যন্ত কোন মানুষ বসবাস করতে পারবে না, ঠিক না? কাফেররা বলতো, আইযা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। ও
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মরে যাব, আমাদের সমস্ত দেহগুলো পচে হাড্ডি হয়ে যাবে, আমরা মাটি হয়ে যাব। আইন্না লামাবউসুন, আমাদেরকে কি আবার পুনরায় কবর থেকে ওঠানো হবে? অবাস্তব কথা তুমি কেন বলছো? হাইহাতা লিমা তুআদুন। আবার কোন কাফেররা বলতো আমরা মরে যাব, মাটি হয়ে যাব, আমাদেরকে জীবিত করা হবে। অবান্তর কথা ছাড়া আর কোনো কিছুই নাই। এই কথা সমস্ত নবীর উম্মতেরা যারা কাফের তারা বলতো। আল্লাহ তাআলা বলেন, আপনি বলুন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। নবী আপনি বলুন, হ্যাঁ তোমাদেরকে, তোমাদের পূর্বপুরুষ সমস্ত মানুষদেরকে, তোমাদের পিতৃপুরুষ সবাইকে একদিন আমি আল্লাহ তাআলা একটা প্রান্তরে জমা করব, কবর থেকে উঠাবো নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট প্রান্তরে জমা করব। ওই দিন কোন মানুষ আমার থেকে দূরে পালাতে পারবে না, কেউ পালাতে পারবে? আল্লাহ পাক সমস্ত মানুষকে কিয়ামতের দিন তার সম্মুখে জমা করবেন। আল্লাহ পাক সমস্ত মানুষ থেকে হিসাব গ্রহণ করবেন। ওই দিন কোন মানুষ আল্লাহ থেকে ভাগতে পারবে না, কেউ পালাতে পারবে না। ওই দিন কেউ নিজেকে লুকাতেও পারবে না, আত্মগোপন করতে পারবে না। জগতে মানুষ আত্মগোপন করে, ওই দিনে কোন মানুষের পক্ষে আত্মগোপন করা সম্ভব হবে না। সবাইকে জমা করা হবে, একটা নির্দিষ্ট প্রান্তরে জমা হতে হবে। আল্লাহ এর জন্য বলেন, ইয়া মুহাম্মদ ইসমা শিতা ফাইন্নাকা মাইয়িতুন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যতদিন চান আপনাকে আমি ততদিন পর্যন্ত হায়াত দান করে দিব, কোনো সমস্যা নাই। ফাইন্নাকা মাইয়িতুন, আপনাকে তারপরে কি মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর ভিতরে শুধুমাত্র কেবলমাত্র একজন ব্যক্তিকে বলেছিলেন, তুমি যতদিন চাও আমি ততদিন পর্যন্ত তোমাকে জীবন দিব, এরপরে তোমাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়া হাবিবি মান শিতা ফাইন্না লাকা মুফারিকা, যাকে মন চায় ভালোবাসো, মহব্বত করো, একদিন সমস্ত ভালোবাসার মানুষ থেকে তোমাকে বিচ্ছিন্ন হতে হবে। ঠিক কিনা? আমরা কি সবাই সব সময় আমাদের ভালোবাসা মানুষের সঙ্গে থাকতে পারবো? আমরা কেউ পারবো? আমরা কেউ পারবো না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু কদামা ইবনু আদম হাত্তা ইউসআলা আন আরবাইন বা খামসিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাশহুর হাদিস, আমরা অনেকেই জানি। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আদমের প্রতিটা সন্তানকে পাঁচটা বা চারটা প্রশ্ন করবেন। কয়টা? পাঁচটায় ধরেন, পাঁচটা প্রশ্ন করবেন। যতক্ষণ পর্যন্ত অ্যানসার না করতে পারবে ততক্ষণ পর্যন্ত কোন মানুষ তার পা হারাতে পারবে না। প্রথম প্রশ্ন করা হবে, আনু আমরিহি ফিমা আফনাহু। ও গোলাম, তোমাকে জীবন দান করেছিলাম, জীবনটাকে তুমি কেমনে কাটিয়েছো? জীবনটাকে কেমনে কাটিয়েছো? প্রশ্ন করবেন কে? আল্লাহ তাআলা। লাইসাহু ওয়া লাইসা আবদিহি তারজামানুন। নবীজি বলেছেন, আল্লাহ পাক বান্দাকে প্রশ্ন করবেন, আল্লাহ এবং বান্দার মাঝে ওই দিন অনুবাদ করার কোনো প্রয়োজন থাকবে না। আল্লাহ তাআলা যা বলবেন প্রতিটা বান্দার কথাগুলো স্পষ্ট করে বুঝবেন। আল্লাহ পাক বলবেন যে, গোলাম তোমাকে জীবন দান করেছিলাম, জীবনটাকে তুমি কেমনে শেষ করেছো আমাকে বলো। প্রশ্নটা সহজ নাকি কঠিন? কঠিন প্রশ্ন। যদি আমি আপনি মনে করি একটা সহজ প্রশ্ন করা হবে, আমি আপনি ভুলের ভিতরে আছি। কোন মানুষের পক্ষে রব্বে কারিমের সম্মুখে দাঁড়িয়ে গোটা জিন্দেগির সমস্ত হিসাব প্রদান করা কখনো সম্ভব নয়। আমি আপনি পারবো? সম্ভব। যদি বলি যে আপনি আজকে 5 দিন আগে খাবার খেয়েছিলেন, দুপুরের খাবার কি দিয়ে, আপনার একটু ভাবতে হবে যে আমি দুপুরে খাবারটা খেয়েছিলাম কি দিয়ে, ভাতের সঙ্গে কি ছিল, তাই না? যারা রুটি খান তারা ভাববেন যে হ্যাঁ রুটি তো খেয়েছিলাম, সঙ্গে আর কি ছিল, ভাবতে হবে এটা। আর যদি আপনার বয়স 60, 70, 80 বছর হয়, 100, 200 বছর হয়, আর যদি প্রশ্ন করা হয়, গোলাম বলো দেখি তুমি তোমার জীবনটাকে কেমনে কাটিয়েছিলে, প্রিয় ভাই আমার, প্রশ্নটা অ্যান্সার করা ততটা সহজ হবে না আমরা যতটা সহজ মনে করছি। এরপরে প্রশ্ন করা হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। ও গোলাম,
কেমনে কাটিয়েছো, যৌবনটাকে তুমি কেমনে পার করেছো, তুমি তোমার যৌবনের সময়টাকে কিভাবে তুমি অতিক্রম করেছো। এটা কি সহজ প্রশ্ন? এটাও কঠিন প্রশ্ন। রব্বে কারীম প্রত্যেকটা মানুষকে যৌবন সম্পর্কে প্রশ্ন করবেন। প্রতিটা মানুষকে তার সম্মুখে দাঁড়িয়ে যৌবনকালের সমস্ত হিসাবগুলো দিতে হবে। কারণ মানুষের জীবনের ভিতরে সব থেকে দামি সময়টি হল কি? যৌবনের সময়টি, যৌবন কালটি। মানুষের সময় যা কিছু যা মনে চায় তাই করতে পারে, কোনো সমস্যা নাই। যদি কেউ মনে করে জগতের সমস্ত গুনাহ করব, তার জন্য সহজ। আবার যদি কেউ মনে করে আমি এই যৌবন কালে গোটা জীবন আল্লাহ, আমি গোটা সময় আল্লাহর গোলামি করব, তার পক্ষেও কি সহজ। তাকে কেউ বাধা দিবে না, তার শরীরটাকে সাপোর্ট করবে। তুমি কম, আমি তোমার পিছনে আছি। কিন্তু আপনি ভুক্ত হয়ে গেলে আপনার যা আমল আপনি তাই করতে পারবেন না। আপনি নামাজ পড়তেছেন, একটু দাঁড়িয়ে লম্বা সময় আপনার কোমরে বলবে ব্যাস হয়েছে, আর সম্ভব হচ্ছে না, এবার তুমি একটু রোগ হতে চাও। লম্বা সেজদা করবে, আপনার মাথা বলবে যে আমার ভিতরে যন্ত্রণা করতেছে, তো তুমি কি করো? ওঠো, আর দরকার নাই। আপনার সমস্ত অঙ্গ আপনাকে সিগন্যাল দিবে। আর আপনি যখন যুবক থাকবে, আপনি সব কিছু করতে পারবেন, কোনো সমস্যা নাই। আল্লাহ এই জন্য যৌবন কাল সম্পর্কে বান্দাকে জিজ্ঞাসা করবে। তবে যৌবন কালটা খুব লম্বা সময় নয়। একজন কবি, আরব্য কবি বলছে যে যৌবন সাওয়ানা ফাআকামা ইনদানা লাইলান। যৌবন কালটা হলো এমন এক মেহমান যে আমাদের আঙ্গিনাতে আগমন করলো, সামান্য সময় অবস্থান করলো। সাওয়াদা সুফা বিযুনুবি সুম্মা তাওয়াল্লা। এর ভিতরে সে তার আমলনামার দিকে গুনাহের দ্বারা কলুষিত করলো, আবার সে ফিরে চলে গেল। অর্থাৎ যৌবন আমাদের কাছে আসে ক্ষণিকের মেহমান স্বরূপ। কি স্বরূপ? ক্ষণিকের মেহমান স্বরূপ। যখন আজকে যারা এখানে একটু বয়োবৃদ্ধ আছেন, এক সময় সবাই কি ছিলেন বলুন তো? জোয়ান ছিলেন না? নাকি মায়ের পেট থেকে এরকম 60-70 বছর জীবন নিয়েই আসছেন? এমন কেউ যারা আজকে বৃদ্ধ হয়ে গেছে, এক সময় সবাই কিন্তু মায়ের পেট থেকে একটা ছোট্ট শিশু হিসেবে জগতের বুকে আসতো, যে কোনো কিছু বলতে পারতো না, খাইতে পারতো না, কান্নাও ঠিক মতো করতে পারতো না, শুধু হাঁ করে চিৎকার করতো। একটু বড় হলো, টাকলা জোয়ান হলো, এরপরে সব শেষের দিকে আবার কি বৃদ্ধ। এমনটা নয় কি? এটা বাস্তবতা। এটা আল্লাহ পাক আমাদেরকে যৌবনকাল দিয়েছেন। এই যৌবনকাল আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন এবং প্রশ্নও তিনি করবে। এই যৌবনকালটি মৌজ মাস্তি করার জন্য নয়, এই যৌবনকালটি যেমনি মন তেমনি চলার জন্য নয়। আপনি যা মন তাই করবেন। আল্লাহ পাক আপনাকে যৌবনকাল এই জন্য দেননি। আপনার যেদিকে যেতে মনে চাও সেদিকে যাবে, আপনার যা দেখতে মনে চাই তাই দেখবে, আপনার যা শুনতে মনে চাই তাই শুনবে, আপনার যা পড়তে মনে চাই তাই পড়বে। আল্লাহ পাক আপনাকে আমাকে যৌবনকাল সেই জন্য দেননি। আজকে যুবকরা নিজেকে স্বাধীন মনে করে, সবাই না, অনেকে এমন আছে চুল যে কাটে, চুলের কাটিং দিয়ে কোন দিকে যায় সে নিজেও জানে না। প্যান্ট যে পরে, প্যান্টের যে কতগুলো সিড়ার পটিয়া তালি থাকে, নিজেও কি যুবক জানে না। এটাকে সে ফ্যাশন মনে করছে। গলায় বিশাল চেন পরে, মনে হয় যেন জেলখানা কোনো কয়েদি, বিশাল সোনার চেন পড়ছে। নিজেকে সে যেমনি মন তেমনি সাজাচ্ছে। হাতে বিশাল ব্রেসলেট পড়ছে সোনার, কানে আবার মোটা মোটা রিং পড়ছে নারীদের মতো। এভাবে যৌবক আজকে নিজেকে সাজাচ্ছে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক এই জন্য আপনাকে যৌবনকাল দেননি। আল্লাহ আপনাকে যৌবনকাল দিয়েছেন তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার নৈকট্য লাভ করার জন্য। নবী ইব্রাহিম যখন তার কওমের বিরুদ্ধে শিরকের আওয়াজ তুলেছিলেন, তখন তিনি একজন টকটকে যুবক ছিলেন। আসহাবে কাহফের কাহিনী আমরা সবাই জানি। 7 জন যুবক যারা রোম এলাকা থেকে যারা পালিয়ে আসছিল, নিজের পরিবার, সংসার, ঘর বাড়ি, দেশ সব কিছুকে যারা পরিহার করেছিল, পরিত্যাগ করেছিল, তারা ঈমানের জন্য। কিসের জন্য ভাই? ঈমানের জন্য। তারা চাইলে ওই এলাকাতে সম্মানের সঙ্গে বসবাস করতে পারতেন, কারণ কোন তাফসীরকার বলেন তারা সবাই ছিল রাজ পরিবারে। এই 7 জন সবাই ছিল কি? রাজ পরিবারের। কিন্তু তারা নিজের ঈমানকে রক্ষা করার জন্য তারা কি করেনি? একজন মুশরিক কাফের বাচ্চার প্রতি মাথাকে নত করেনি, তার আদর্শকে তারা গ্রহণ করেনি। আজকে আমাদের সমাজ উল্টা হয়ে গেছে প্রিয় ভাইয়েরা আমার। আজকে যুবকের যৌবনের উন্মাদনা তাকে পাগল করে দিয়েছে।
তার কাছে এটা মনে হয় এক সময় সে জগতে এসেছিল, এক সময় সে চলে যাবে, এক সময় তার জীবনে সব শেষ হয়ে যাবে, এই অনুভূতি আছে বলে মনে হয় না। আজকে 14 ফেব্রুয়ারি বিশ্ব একটু বলেন আজকে কি? বিশ্ব ভালোবাসা দিবস, তাই না? আপনারা কি কথা বলছেন না? মানে আপনারা ভুলে গেছেন আজকে 14 ফেব্রুয়ারি, কারণ আজকে আবার শবে বরাত আসতো, তো মানে ভালো রাতটা আজকে আমাদের কাছে মনে হয় একটু প্রবল হয়ে গেছে। অনেকে ভুলে গেছেন আজকে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। আচ্ছা বলুন, আসলে কি এটা বিশ্ব ভালোবাসা দিবস নাকি বিশ্ব নির্লজ্জ দিবস, বিশ্ব বেহায়াপনা দিবস, বিশ্ব ব্যভিচার দিবস? আমরা জানি প্রত্যেক বছরেই কিন্তু এই দিনে কত শত নারী, কত শত মেয়ে ধর্ষিত হয়, ঠিক কিনা বলুন? আমরা দেখি এই দিনে বিভিন্ন রেস্টুরেন্টে, পার্কে, রাস্তায় রাস্তায়, আমাদের পাশে আছে লাভ রোড, কি অবস্থা, মানে বসে আছে একটা ছেলে একটা মেয়ে, জনসম্মুখে আছে, কোথায় বসে আছে, কেমনে বসে আছে, সামান্যতম অনুভূতি না, সামান্যতম ফিলিংস নাই যে আমাদেরকে মানুষে দেখছে। আমরা একটা প্রকাশ্য জায়গায় বসে আছি। আমি একটা মুসলিমের সন্তান, আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আমার নাম আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, আমি কেমনে এগুলো করি? এত অনুভূতি ভিতরে আমাদের না, হৃদয় মরে গেছে। হাদিসে কথা আছে না, যখন কোন মানুষের ঈমান নষ্ট হয়ে যায় তখন তার ভিতরে অন্যায় কোনো কাজ করলেও তার ঈমান তাকে নাড়া দেয় না, একটু বলে না তুমি যা করছো এটা করো না, এটা ঠিক নয়। প্রিয় ভাইরা আমার, যুবক আপনি দেখুন, তারিক বিন জিয়াদ মাত্র 24 বছরের যুবক, ইসরায়েলের মতো একটা বিশাল রাষ্ট্রকে জয় করে ফেলেছিল। কত বছরের যুবক? 24 বছরের যুবক। আজকে 24 বছরের বাচ্চাকে বাবা মা কি করে? স্কুলে রেখে আসে, ঠিক কিনা? মোহাম্মদের কাসিম 17 বছরের টকবকে যুবক, কোথায়? আরব প্রদেশ, সেখান থেকে সিন্ধু প্রদেশে জয় করে গেল। মাত্র 17 বছরের যুবক। এরা যুবক ছিল, ইসলামকে তারা কায়েম করেছে। আর আজকে আমাদের অনেক যুবক এমন আছে যারা ইসলামকে নষ্ট করার প্রতি তারা উঠে পড়ে লেগেছে। আমার প্রিয় ভাইরা, এটা করা যাবে না। রব্বে কারীম আপনাকে এই যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করবে যে গোলাম, আমি তোমাকে যৌবনকাল দিয়েছিলাম, তুমি কেমনে যৌবনকালকে পার করেছিলে? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, ও আল্লাহর গোলাম, যে পর্যন্ত তুমি যুবক রয়েছো সেই পর্যন্ত তুমি তোমার যৌবনকালকে গনিমত মনে করো। আমার ছেলে কোথায় যায়, আমার মেয়েটা কোথায় যায়, আমার ছোট ভাইটা কোথায় যায়, এগুলো দেখার খবর নেওয়ার দায়িত্ব আমার আপনার আছে কিনা? একটু আছে নাকি? দায়িত্ব নাই, আসে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। এই জগতের প্রত্যেকটা মানুষ জিম্মাদার, আর প্রত্যেকটা মানুষকে তারা জিম্মাদারি সম্পর্কে রব্বে কারীম কিয়ামতের দিন কঠিন করে প্রশ্ন করবে। ও গোলাম, তোমার মেয়ে কোথায় গিয়েছে তুমি খবর নিয়েছো? তোমার ছেলে কোথায় গিয়েছে তোমার খবর নিয়েছো? তোমার বোনটা কোথায় গিয়েছিল তুমি কি খবর নিয়েছো? তুমি কি দেখেছো? আজকে আমরা জানি বিশ্ব ভালোবাসা দিবস মানে একটা নোংরামির দিবস। এই দিনে কত মানুষ কত কিছু করে আমরা প্রত্যেকেই জানি, সেই বিষয়ে কোনো কথা বলতে চাই না। কিন্তু আমরা প্রত্যেকেই চেষ্টা করব আমরা আমাদের জায়গা থেকে যেন আমরা আমাদের পরিবারের সমস্ত মানুষগুলোকে এই সমস্ত নোংরামি থেকে, নির্লজ্জ কাজ থেকে বাঁচাতে পারি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, যে সমস্ত মানুষেরা ইমানদারদের মাঝে, মুসলিম কোন সমাজে, মুসলিম কোন পরিবেশের ভিতরে অশ্লীলতাকে ছড়াতে চাই, তারা কি জানে না এই সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ তাআলা এই জগতে এবং পরকালে কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছি। যারা এই সমাজের ভিতরে নোংরামিকে যারা প্রমোট করবে, যারা নোংরামিকে ছড়াবে, আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদেরকে দুনিয়াতে যেমন আযাব দিবেন, পরকালেও তাদেরকে আযাব দিয়ে আল্লাহ নাবুদ করে দিবে। এই দিনে জিনা হয় কিনা? বিশ্ব ভালোবাসা দিবসে জিনা হয় কিনা? ব্যভিচার হয় কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আল্লাহ পাক আমাকে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। আমি সেখানে গেলাম, দেখলাম কিছু মানুষকে উলঙ্গ করে, বস্ত্রহীন করে একটা আগুনের বড় গর্তের ভিতরে রাখা হয়েছে। দেখতে আগুনের গর্ত একটা চুলার মতো, মুখটা ছোট, ভিতরে বিশাল জায়গা। আগুন যখন প্রবল হয়, আগুনের সঙ্গে সঙ্গে মানুষগুলো চুলার মুখের দিকে চলে আসে। আগুন যখন একটু নিম্নগামী হয়, সমস্ত মানুষগুলো নিচের দিকে চলে যায়। আমি ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম যে ও জিবরিল, এই সমস্ত মানুষগুলো কারা? আমাকে বলা হলো এরা ওই সমস্ত মানুষ যারা জগতের বুকে বিচার করতো, জিনা করতো। কিয়ামত পর্যন্ত রব্বুল কারীম এই সমস্ত মানুষকে এইভাবে আযাব দিতেই থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইনানে জিনাহুমান নাসাব, চোখ জিনা করে, হাত জিনা করে, কান জিনা করে, মুখ জিনা করে, পা জিনা করে। মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো জিনাহের সঙ্গে সম্পৃক্ত। এরপর নবীজি বললেন, আল আইনানে জিনাহুমান নাসাব, যদি কোনো মানুষ চক্ষু দিয়ে অবৈধ কোনো কিছু দেখে, অশ্লীল কোনো কিছু দেখে, চোখের মাধ্যমে জিনা করলো। হাত জিনা করলে, হাতের জিনা হলো অবৈধ কোনো কিছুকে স্পর্শ করা। একজন ছেলে যখন একজন মেয়েকে স্পর্শ করে, এই স্পর্শ করার কারণে তার আমলনামার ভিতরে ব্যভিচারের গুনাহ লিখে দেন কে? আমলনামায় কি লেখা হয়? ব্যভিচারের গুনাহ লিখে দেওয়া হয়। আবার যে ব্যক্তি তার চক্ষু দিয়ে কোনো নারীর দিকে তাকালো, ওই ব্যক্তির আমলনামার ভিতরে ব্যভিচারের গুনাহ লিখে দেওয়া হলো। আবার বিশ্বনবী বলছেন, ওয়াল লিসানু জিনাহু আল কালাম, আবার মানুষের মুখ ব্যভিচার করে। মুখের ব্যভিচার হলো কথা বলা, অশ্লীল কথা বলা। অশ্লীল কি বলা? কথা বলা মুখের ব্যভিচার। যদি কোনো মানুষ, কোন পুরুষ কোন মহিলাকে আকৃষ্ট করার জন্য রসকস দিয়ে কথা বলে, অথবা কোনো নারী কোনো পুরুষকে আকৃষ্ট করার জন্য রসকস দিয়ে কথা বলে, নবীজি বলছেন এই সমস্ত মানুষগুলো মুখের মাধ্যমে ব্যভিচারে লিপ্ত হয়ে গেল। বড় পুরুষের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলতে নিষেধ করেছেন কে? আল্লাহ তাআলা বলছেন, ইয়া লিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনাল নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না ফিল কওল। নবীর স্ত্রীরা, তোমরা সাধারণ নারীদের মতো নাও। যখন তোমরা বড় পুরুষের সঙ্গে কথা বলবা, আল্লাহকে ভয় করলে কথার ভিতরে রস লাগিয়ে তোমরা কোনো কথা বলবে না। আল্লাহ তাদেরকে বলতেছেন, নবীদের স্ত্রীদেরকে, ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারদ, তুমি রস লাগিয়ে কথা বলো। যে সমস্ত মানুষের অন্তরের ভিতরে ব্যভিচারের প্রতি যারা আকৃষ্ট থাকে, এই সমস্ত মানুষগুলো তোমাদের প্রতি প্রবৃত্ত হয়ে পড়বে, আকৃষ্ট হয়ে পড়বে। ওয়াকুলনা কাওলান মা'রুফা, তবে মানুষের সঙ্গে ন্যায় সঙ্গত কথা বলবে। পরপুরুষের সঙ্গে লস লাগিয়ে কি কথা বলা যাবে? যাবে? এটা যাবে না। আপনি স্ত্রীর সঙ্গে আপনি যত মন সুন্দর করে কথা বলেন, সব দিবেন কে? আল্লাহ। আর স্ত্রী স্বামীর সঙ্গে যত মন সুন্দর করে কথা বলবে, এখানে সব দিবেন কে? আল্লাহ। আজকে উল্টা হয়ে গেছে। আজকে স্বামী সারা ওর সঙ্গে একটু মিষ্টি ভাষায় কথা বলতে চায় না, ঠিক কিনা বলুন? আমার স্ত্রীও স্বামীর সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলতে চায় না, কিন্তু এই ব্যক্তি যখন বাইরে যায়, কোনো পরনারীর সঙ্গে কথা বলে, তার কথার ভিতরে সমস্ত রস চুই পড়ে, ঠিক কিনা? আবার এই স্ত্রী যখন বাইরে যায়, যখন কোনো পর পুরুষের সঙ্গে কথা বলে, কোনো কলিগের সঙ্গে কথা বলে, অথবা কোনো কাজিনের সঙ্গে কথা বলে, কথায় রস কত প্রকার কি সব কিন্তু কি ঝরতে থাকে। অথচ আল্লাহ পাক স্ত্রীকে আমাদের জন্য হালাল করেছে। স্ত্রী স্বামীর ভিতরে মহব্বতটা জগতের ভিতরে সব থেকে পবিত্র। আল্লাহ পাক এর জন্য বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদের থেকে স্ত্রীগণকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা স্ত্রীর কাছে যে তোমাদের প্রশান্তি লাভ করতে পারো। আল্লাহ পাক স্ত্রী কেন দিয়েছেন? প্রশান্তি লাভ করার জন্য। আজকে অনেক কাছে স্ত্রী ভালো লাগে না, ঠিক কিনা? পরকীয়ার সঙ্গে সম্পৃক্ত আছে কিনা? আজকে আমাদের সমাজে পরকীয়ার পরিমাণটা অনেক বেড়ে গেছে।
বিশেষ করে ফেসবুকের কারণে আজকে এত পরকীয়া বাড়ছে, আপনি কল্পনা করতে পারবেন না। নিজের ঘরে স্ত্রী আছে, স্বামী আছে, কোনো খবর নাই, ডান বামে নজর। নবীজি বলছে যারা এগুলো করে এদেরকে উলঙ্গ করে জাহান্নামের আগুনে গর্তে নিক্ষেপ করে দেওয়া হবে। কেন ভাই আমার, আমরা আজকে করছি বিশ্ব ভালোবাসা দিবস নামে, এটাকে আমাদের কালচার বলুন তো? এটাকে আমাদের কালচার না, এটা করা যাবে? নবীজি বলেন আল মারউ মা মান আশাব্বা মান আহাব্বা, মানুষ যাকে ভালোবাসবে তার সঙ্গে তাকে কিয়ামতে হাজির করা হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে যে জাতির সঙ্গে সাদৃশ্যতা রাখবে তাকে সেই জাতির সঙ্গে উঠাবেন কে? আল্লাহ তাআলা। আপনি কি মনে করেন যদি কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোন ইহুদি নাসারা হিন্দু বুদ্ধের কাতারে দাঁড় করিয়ে দেয়, আপনি কি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন? এই জন্য বিজাতীয় অনুকরণ ইসলাম আমাদেরকে একদম অনুমতি দিচ্ছে না, আমরা করতে পারি না। নবীজি বলছেন লা তাত্তাবিউন্না মান কানা ক্বাবলাকুম, অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের পূর্বে জাতিদেরকে অনুসরণ করবেন। শিবরান বিশিবরিন ওয়া জিরাইন বিজিরাইন, প্রত্যেকটা পদে পদে তোমরা তাদেরকে অনুসরণ করবে। হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাববি লা সালাকতুমু, যদি এই সমস্ত ব্যক্তিগুলো কোন গুইসাপের গর্তে প্রবেশ করে তবে মুসলিমরা তাদের পিছনে পিছনে এই গুইসাপের গর্তে প্রবেশ করে ফেলবে। অর্থাৎ আমরা এক সময় অমুসলিমদের অনুসরণ এত বেশি করব, তারা যাই করবে আমরা তাই করব। আমরা এটা করি না বলেন? আমরা করি, এটা আমরা করি। আজকে এটাই চলতেছে। আমি মুসলিম, আমি মুসলিমের সন্তান, অনুভূতি নষ্ট হয়ে গেছে আমাদের ভিতর থেকে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এমন কোন সংস্কৃতি কালচার আমরা পালন করতে পারি না যে কালচার আমাদের নয়, যার সঙ্গে আমাদের সম্পর্ক নাই, আমাদের ধর্ম, শরীয়ত, ইসলাম, আমাদের আদর্শ কোনো কিছুই যেটাকে সমর্থন করে না, আমরা এমন কোনো কালচারকে মানতে পারি না, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। যেহেতু আজকে সবাই বারাত, তো আজকে আমাদের এই বিষয়ে আলোচনা যেহেতু মাগরিবের সময় হবে, মাগরিব থেকে ঈশা পর্যন্ত, আসলে আমি এই জন্য এই বিষয়গুলো কথা বললাম না। ইনশাআল্লাহ আপনারা একটু আগে চলে আসবেন, মাগরিবের পর ঈশার পরে আপনাদের ইমাম সাহেব পূর্বে সেগুলো আলোচনা করবেন, আমরা প্রত্যেকে আসবেন ইনশাআল্লাহ। এবং ওনারা যে সমস্ত আমাদের কথাগুলো বলেন আমরা সেগুলোকে আমল করার চেষ্টা করব, তর্ক বিতর্ক পরিহার করব। যদি কোনো মানুষ আমল করতে চায় আমরা কেউ এই কথা বলবো না এটা নেই সেটা নাই, সহিহ হাদিস নাই, জয়ীফ এটা জাল, এমন কোনো কথা বলে আমরা মানুষকে বিভ্রান্ত করব না। আপনার বলে চাচ্ছেন আপনি করবেন না, কিন্তু আপনি এই সমস্ত কথা বলে উম্মতকে, সমাজকে আপনি বিভক্তি করার চেষ্টা করবেন না, এটা আমার প্রতি অনুরোধ থাকবে যারা এই মাইন্ডের আছে। আরেকটি বিষয় হলো